আওয়ামী জামানায় বাংলাদেশে খান রাজত্ব কায়েম হয়েছিল। এই খান অবশ্য নায়ক নয়, খলনায়ক। তাকে বলা হতো মাফিয়া খান। তিনি ছিলেন অপরাধী, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের গডফাদার। সারা দেশে সন্ত্রাসীদের আশ্রয়স্থল এই খান হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার নেতৃত্বে সারা দেশে আওয়ামী লীগের এমপি এবং মাফিয়ারা হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য। নিজ নিজ এলাকায় মাফিয়া এবং সন্ত্রাসী রাজত্ব তৈরি করেছিল তারা। হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রীর আসাদুজ্জামান খান কামালের পৃষ্ঠপোষকতায় জেলায় জেলায় এমপিদের নেতৃত্বে ছিল সন্ত্রাসী বাহিনী, মাদক বাহিনী ও কিশোর গ্যাং। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাছে ছিল অসহায়। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে 10 বছরের বেশি সময় কামাল খান সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, অপরাধীদের লালন করেছেন। তার পৃষ্ঠপোষকতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী নেতা গাজী গোলাম দস্তগীর নেতৃত্বে গড়ে উঠেছিল মাফিয়া রাজত্ব। স্থানীয়রা বলছেন, গাজীর অন্যায়ের প্রতিবাদ করার কেউ দুঃসাহস দেখালে তাকে হামলা মামলা দিয়ে জর্জরিত করা হতো। সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে খুন গুমের মতো ঘটনা ঘটত রূপগঞ্জে। আর কারিগরি টাকার বিনিময়ে এসব অপরাধে মদত দিতেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সংশ্লিষ্টরা বলছেন, কেবল রূপগঞ্জেই নয়, হাসিনার আমলে সারা দেশের চিত্রই ছিল এমন। জেড নিউজ, ঢাকা।